নমস্কার। আপনারা হয়তো সবাই শুনেছেন, রোজভ্যালি যে চিট ফান্ড ছিল, সেখানে যারা টাকা জমা রেখেছিলেন, সেই টাকা ফেরত দেওয়ার একটি প্রক্রিয়া বা ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সেই ফর্ম ফিল আপ কীভাবে করবেন বা ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে, সে বিষয়ে আজকের ভিডিওতে জানাবো। তো ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবেন। তো সবার প্রথমে আপনাদেরকে রোজভ্যালির এই যে পোর্টালটি আছে, এই পোর্টালে চলে আসতে হবে। আমি এই পোর্টালের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা লিঙ্কটিতে ক্লিক করলেই এই পেজটিতে চলে আসতে পারবেন। তো আপনারা যারা রোজভ্যালিতে টাকা ইনভেস্ট করেছিলেন, তো তার জন্য আপনাদেরকে এখানে যে ফর্মটি ফিল আপ করতে হবে, সেই ফর্মটি ফিল আপ করার জন্য সবার প্রথমে এখানে যে আপলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করতে হবে। তো এই পেজটি ওপেন হয়েছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান আছে। একটি হচ্ছে ইনভেস্টার, আর সেকেন্ডটি হচ্ছে নমিনি, এবং থার্ড হচ্ছে আদার্স। তো ইনভেস্টার যিনি হচ্ছেন, যার নামে যে এই এটা থাকবে, যে বন্ডটি আছে সেই বন্ডটি যার নামে থাকবে, তিনি হচ্ছেন ইনভেস্টার। এবং যদি সেই ইনভেস্টার মারা গিয়ে থাকেন, তো সেক্ষেত্রে এই নমিনি এখানে ক্লিক করতে হবে এবং তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো এখানে দেখবেন আপনাদেরকে একটা আমি একটু বন্ড দেখাচ্ছি। এখানে দেখবেন এখানে যে নমিনি থাকবে তার নাম এখানে এই বন্ডের নিচে এখানে দেওয়া থাকবে। আমি এটা ব্লক করে দিয়েছি সিকিউরিটি পারপাসের জন্য। যদি আপনি ইনভেস্টার হয়ে থাকেন, তো ইনভেস্টার এখানে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে কোম্পানি সিলেক্ট করতে হবে। তো কোম্পানি এখানে তো অনেকগুলো কোম্পানির নাম আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো এর মধ্যে থেকে আপনার যে কোম্পানি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি এটা কোথায় দেখতে পাবেন? এটা আপনি আপনার যে বন্ডটি আছে এখানে আপনি দেখতে পাবেন। দেখুন এখানে আছে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। তো আপনারা এখান থেকে আপনার এই লিস্টের মধ্যে থেকে যেটি এটি আছে, আপনাকে এটাই সিলেক্ট করতে হবে। দেখুন এখানে লেখা আছে হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। তো এখানে আপনি ক্লিক করলেন। তারপর আছে কি ফার্স্ট ইনভেস্টার। তো এখানে ফার্স্ট ইনভেস্টর যে থাকবে তার নাম এবং বয়স এবং তার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর ফোন নাম্বার এবং এখান থেকে একটা আইডি প্রুফ, আপনাকে আইডেন্টি প্রুফ দিতে হবে, আধার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এসব দিতে হবে। যদি এই বন্ডটি কোনো মানে সেকেন্ড ইনভেস্টর হয়ে থাকে, ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, দেখুন এখানে লেখা আছে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে সেকেন্ড ইনভেস্টর যিনি থাকবেন তার সেম নাম, এজ, জেন্ডার, মোবাইল নাম্বার এবং আইডেন্টি প্রুফ একটি দিতে হবে। এখান থেকে সিলেক্ট করতে হবে আইডি টাইপ। তারপরে নেক্সট পেজে আমি নেক্সট চলে যাচ্ছি। তো দেখুন এখানে তারপরে যে কি নেম অফ ফাদার, তারপরে এখানে অ্যাড্রেস দিতে হবে। তারপর এখান থেকে স্ট্রিট নাম্বার এইসব দিয়ে আপনি এই অ্যাড্রেসটা যেটা ফিল আপ করতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট। ধরুন আমি এখান থেকে সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করালে আপনার যে ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো শো হবে। তো দেখুন এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট হয়ে শো হচ্ছে। আপনি এখান থেকে যে ডিস্ট্রিক্টে থাকেন, তো আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর পিনকোড দিয়ে দেবেন এখানে। তারপরে আছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর। তো যিনি ইনভেস্টার আছেন বা আমানতকারী আছেন, তার প্রথমে এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করে নেবে, তার কোন ব্যাঙ্কে পাসবুক আছে বা অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে বিভিন্ন ব্যাঙ্ক আপনারা দেখতে পাবেন। তো সেই ব্যাঙ্কটি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে সেই ব্যাঙ্কের যে ব্রাঞ্চ নেমটা আছে, কোন ব্রাঞ্চে আছে সেই নামটা এখানে দেবেন এবং ব্রাঞ্চ কোডও পেয়ে যাবেন আপনি। ব্যাঙ্ক পাসবুকে যে ফার্স্ট পেজ থাকে সেই ফার্স্ট পেজে আপনি পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আপনি তারপরে এখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে দেবেন, এমআইসিআর অফ দ্য ব্যাঙ্ক এবং আইএফএসসি কোড অফ দ্য ব্যাঙ্ক। এই চারটে জিনিস আপনারা, চারটে না সরি, এই পাঁচটা জিনিস আপনারা আপনার যে পাসবুক আছে পাসবুকের ফার্স্ট পেজটায় আপনারা পেয়ে যাবেন। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে বলেছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট। তো এখানে আপনাদেরকে বলে দিই, আপনার যদি একটার বেশি কোনো বন্ড হয়ে থাকে বা থেকে থাকে, তো আপনাকে কিন্তু প্রত্যেকটি বন্ডের জন্য একবার করে
অ্যাপ্লিকেশান করতে হবে। মানে আপনার যদি দুটো বন্ড থাকে তো আপনাকে দুবার অ্যাপ্লিকেশান করতে হবে, কারণ একটা অ্যাপ্লিকেশানে একটি করে বন্ডে অ্যাপ্লিকেশান করা যেতে পারে। তো আমি আপনাকে বলি যে ফার্স্ট যে এটা আছে বলছে ইনভেস্টমেন্ট অফ সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার। তো এই সার্টিফিকেট নাম্বারটা আপনার বন্ডে পেয়ে যাবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যেটা বুকিং ফর্ম নাম্বার আছে, এখানেই আপনার যে নাম্বারটা সেটা এখানে থাকবে। আমি এখানে ব্লক করে দিয়েছি। আপনারা এখানে আপনাদের সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে বলেছে নেমস অফ দ্য সার্টিফিকেট হোল্ডার। তো সার্টিফিকেট হোল্ডারে যার নাম থাকবে সেটা এখানে দিতে হবে। দেখুন এখানে আছে উপরে এই যে নামটা এখানে থাকে, তো এই নামটা ওখানে বসিয়ে দেবেন। যদি এক্ষেত্রে আপনার জয়েন্ট হোল্ডার হয়ে থাকেন তো দুজনের নামই এখানে দিতে হবে। তো তারপরে বলেছে এখানে ডেট অফ ইনভেস্টমেন্ট। তো ডেট অফ ইনভেস্টমেন্টও আপনি আপনার এই বন্ডেই পেয়ে যাবেন। দেখুন এখানে আছে বুকিং ডেট। দেখুন এই যে বুকিং ডেটটা আছে, এটা আপনাকে এরকম যে আপনার যে ডেটটা থাকবে ওখানে বন্ডে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর বলছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। তো এইটা হচ্ছে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেটা এখানে দিতে হবে। তো সেটাও আপনি আপনার এই বন্ডেই দেখতে পাবেন। আপনার আর এই যে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ভ্যালু 90 রুপিস, ঠিক আছে। তো এটা আপনাকে প্রথমে এখানে দিতে হবে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এটা, আর ডেট অফ ম্যাচুরিটি। সরি, এই ডেট অফ ম্যাচুরিটির আগে আপনাকে বলে রাখি, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 90 নয়, এখানে হবে আপনাকে যে দেখুন এখানে আছে যে নম্বর অফ ইনস্টলমেন্ট, মানে এটা হচ্ছে 60টা ইনস্টলমেন্ট এনাকে দিতে হবে 90 টাকা করে। তো অনেকের ক্ষেত্রে কী হয়েছে, কেউ 60টা দিতে পারেনি। তো কেউ যদি 10টা ইনস্টলমেন্ট দিয়ে থাকে তো 90 ইন্টু 10 মানে 90 ইন্টু 10 900 টাকা তাকে ওখানে লিখতে হবে। তো ইনি যদি 10টার বেশি দিয়ে থাকে, 15টা 20টা তো বা 60টাই যদি দিয়ে থাকে তো আপনার এই 60 ইন্টু মানে 90 এটা যে অ্যামাউন্টটা হচ্ছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। ইনভেস্টমেন্ট অফ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট এখানে দিতে হবে। তো তারপর হচ্ছে ডেট অফ ম্যাচুরিটি। ডেট অফ ম্যাচুরিটি আপনার বন্ডে আপনি পেয়ে যাবেন, এই দেখুন নিচে এখানে ডেটটা দেওয়া আছে। তো এই ডেটটা এখানে আপনাকে দিতে হবে। তারপর আছে যে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি বা রিফান্ডেড বাই কোম্পানি, মানে বলছে যে আপনি কি কোম্পানির কাছ থেকে কোনো টাকা পেয়েছেন এখনও পর্যন্ত, যদি পেয়ে থাকেন তো কত টাকা পেয়েছেন সেটা এখানে লিখবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে 00 লিখবেন। তারপরে আছে দেখুন বলছে এখানে যে কত টাকার জন্য আপনি এই অ্যামাউন্ট কত টাকাটা আপনি ক্লেম করতে চাইছেন, মানে কত টাকা আপনি দাবি করছেন। তো এক্ষেত্রেও আপনাকে সেম হবে, মানে আপনি যতগুলো ইনস্টলমেন্ট দিয়েছিলেন এবং যত টাকার আপনার পলিসি ছিল সেই হিসাবে আপনার, যেমন এনাকে আপনাকে বললাম যে যদি 90 টাকার পলিসি ভ্যালু থাকে তো যতগুলো ইনস্টলমেন্ট দেওয়া হবে সেই টাকাটাই আপনাকে এখানে লিখতে হবে যে আপনি এত টাকার জন্য ক্লেম করতে চাইছেন। তো তারপর বলেছে যে আপনি কত টাকা প্রাপ্য ছিল সেইটা এখানে দিতে হবে। তো এটাও আপনি এই আপনার বন্ডে পেয়ে যাবেন। দেখুন এখানে নিচে লেখা আছে যে এই দেখুন অ্যামাউন্টটা যে ম্যাচুরিটির শেষে আপনাকে এই ডেটের পরে এই টাকাটা দেওয়া হবে, তো সেটা আপনাকে এখানে দিতে হবে। তো তারপরে এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট না আপলোড এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে বলেছে এখানে যে আপনাকে যে ডকুমেন্টগুলো সেগুলো এখানে আপলোড করতে হবে। তো ফার্স্টে আছে দেখুন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, মানে যে সার্টিফিকেটটা আপনার কাছে অরিজিনালটা সেটা এখানে সেটা এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলের মাধ্যমে এখানে আপলোড করতে হবে। তো এবার বলছে যে আর একটা যেটা আছে যে যদি আপনার এই অরিজিনাল কপিটি জমা হয়ে থাকে কোম্পানির কাছে তো সেক্ষেত্রে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট দেওয়া হবে, মানে দেওয়া হয়ে থাকে ছিল সেটা আপনাকে, যদি এটা না থাকে তাহলে আপনাকে এখানে এটা আপলোড করতে হবে। তো আপনার কাছে যদি অরিজিনালটাই থেকে থাকে তো এই কপিটা আপনার কাছে থাকবে না, সেক্ষেত্রে আপনি দুটোতেই এই সার্টিফিকেটটাই আপলোড করতে পারবেন, মানে আপলোড করে দেবেন। এখনও পর্যন্ত কোনো রকম নোটিশ আসেনি যেখানে যদি এটা না থাকে তাহলে কি আপলোড করতে হবে, বাট আপনারা এটা আপলোড করতে পারেন। তারপর বলছে এখান থেকে একটি আইডেন্টি প্রুফ, যেটা আপনি ওখানে সিলেক্ট করেছিলেন সেই আইডেন্টি প্রুফটা আপনি এখান থেকে চুজ ফাইল করে আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর বলছে একটি অ্যাড্রেস প্রুফ। দেখুন এখানে অপশান আছে অনেকগুলো, তো আপনারা এখান থেকে সিলেক্ট করে একটি আপলোড করে দেবেন। তারপর বলছে যে ফটোকপি অফ ফ্রন্ট পেজ ব্যাঙ্ক পাসবুক, মানে ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজটা আপনারা এখানে আপলোড করে দিতে পারবেন।
তারপর আছে যে আপনার যে একটি ক্যান্সেল চেক যদি থাকে তাহলে সেটা আপনি এখানে আপলোড করবেন। তো যদি ইন কেস আপনার কাছে ক্যান্সেল চেক না থেকে থাকে তাহলে আপনি কী করবেন, তাহলে আপনি আপাতত এই ব্যাঙ্ক পাসবুকে যে ফার্স্ট পেজটা আপনি এখানে আপলোড করছেন সেটি এখানে আপলোড করে দিতে পারেন, করে এখানে সাবমিট করবেন। আপনাদের আমি বলে দিই যে আপনাদের এই যে সাবমিট অপশানে ক্লিক করার আগে আপনাকে কিন্তু এই আপলোড অপশানে এখানে চুজ ফাইল করার পরে আপনাকে কিন্তু এখানে আপলোড অপশানে ক্লিক করতে হবে। দেখুন আপলোড অপশানে যখনই ক্লিক করবেন তখন আপনার পাশে একটা টিক চিহ্ন অপশান আছে, মানে এটা আপনার আপলোড হয়েছে। এরপরে আপনি যখন সাবমিট করবেন তখন এটি সাবমিট হয়ে যাবে। তবে সাবমিট হওয়ার পরে আপনারা কিন্তু কোনো রকম অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন না, কারণ এখানে সেরকম কিছু শো করছে না। তো আপনারা কি করে এটা চেক করবেন যে আপনাদের এটা কি প্রসেস হয়েছে আপনাদের এই অ্যাপ্লিকেশানটা? তো তার জন্য এই যে উপরে ইনভেস্টার অপশানটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে যে এখানে বলছে যে আপনার সার্টিফিকেট নাম্বারটা বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিতে হবে, দিয়ে এই একটা ক্যালকুলেশন করা আছে এটা আপনাকে এখানে লিখতে হবে, লিখে সার্চ করতে হবে। করলে আপনারা এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা সেটা দেখতে পাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের আত্মীয়দের সাথে এটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।